দর্শক, বাংলা মিডিয়া পেজে সকলকে স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে রয়েছি ঢাকা বরিশাল মহাসড়কের বাকেরগঞ্জের যে বোয়ালিয়া রেন্ডিতলা নামক স্থানে। মূলত এখানে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে, ভয়াবহ সড়ক দুর্ঘটনা। আমরা দেখতে পাচ্ছি যে সড়কের ঢাকা বরিশাল মহাসড়কের বোয়ালিয়া নামক যে স্থানটি রেন্ডিতলা, এখানে মূলত একটি যাত্রীবাহী পরিবহন ঢাকাগামী পরিবহনটি আমরা দেখতে পাচ্ছি যে সড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যেখানে একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। আমরা এই মুহূর্তে সেখানে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে এবং এখানে যে যাত্রীবাহী পরিবহনটি ছিল সেই পরিবহনটি কিন্তু বিদ্যুতের যে খুঁটি, সেই খুঁটির সাথে সংঘর্ষ লাগার পরেই কিন্তু একটি মোটরসাইকেলও ছিল। আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলটি কিন্তু এখনো যে পরিবহনটি, সেই পরিবহনটির তলে কিন্তু একেবারে মোটরসাইকেলটি ঢুকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন যে মোটরসাইকেলটি কিন্তু পরিবহনের তলে ঢুকে গেছে এবং এই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন নিহত এবং হতাহতের খবর আমরা এই মুহূর্তে পেয়েছি। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আজকের বরিশালের বাকেরগঞ্জে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এই দুর্ঘটনায় যারা প্রত্যক্ষদর্শী, আমরা তাদের সাথে কথা বলছি। এখানে কি কেউ মারা গেছে কিনা এই ব্যাপারে? মারা যায় না কেউ, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা যাওয়ার মতো গুরুত্বপূর্ণ ভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, সবাই গুরুতর আহত না। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে মোটরসাইকেল যে চালক, উনি কি মোটরসাইকেল মাইরে দিয়ে মোটরসাইকেল নিয়ে আইছে গাড়ির নিচে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে দুর্ঘটনায় যে মোটরসাইকেলটি পরিবহনের সাথে সংঘর্ষ হয়, এটা কি পরিবহন? শ্রাবণী যে পরিবহনটি, যাত্রীবাহী ঢাকাগামী শ্রাবণী পরিবহনটি, আমরা দেখতে পাচ্ছি যে মোটরসাইকেলটি কিন্তু একেবারেই গাড়ির যে পরিবহনটির তলে কিন্তু একেবারে ঢুকে গেছে। আপনাদেরকে আমরা সেই চিত্রটি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে ভয়াবহ যে সড়ক দুর্ঘটনাটি ঘটেছে। এবং দর্শক, আপনাদেরকে আরও জানিয়ে রাখি, এখানে কিন্তু বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস এবং পুলিশের একাধিক টিম কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে এবং বেশ কয়েকজনকে কিন্তু গুরুতর আহত অবস্থায় কিন্তু এই মুহূর্তে বাকেরগঞ্জ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেখানে কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য নেওয়া হয়েছে এবং যে উদ্ধার যে কার্যক্রম সেটি কিন্তু এই মুহূর্তে অব্যাহত রয়েছে। এবং এই সড়ক দুর্ঘটনাটি কেন্দ্র করে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটি সড়কে কিন্তু একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং এখানে যারা পুলিশ কর্মকর্তা রয়েছেন, দায়িত্বে রয়েছেন পুলিশেরা, তারা কিন্তু সড়কের যে শৃঙ্খলা বা যানজট সেটি নিরসনে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। দর্শক, এখানে যে ভয়াবহ সড়ক দুর্ঘটনাটি ঘটেছে, শ্রাবণী যে যাত্রীবাহী পরিবহনটি, সেই পরিবহনটি কিন্তু একেবারেই সড়কের পাশের খাদে পড়ে গেছে এবং এই ঘটনায় কিন্তু এখানে বেশ কয়েকজন আহত হয়েছেন। পাশাপাশি কিন্তু গুরুতর 3-4 জনকে উদ্ধার করা হয়েছে, যাদের অবস্থা একেবারেই সংকটপূর্ণ। তারা হয়তো এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে তারা জীবিত আছে কিনা, তবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যারা গুরুতর আহত তাদেরকে কিন্তু উদ্ধার করে বরিশাল বাকেরগঞ্জ যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি রয়েছে সেখানে নেওয়া হয়েছে। দর্শক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু স্থানীয় সাধারণ মানুষ সহ ফায়ার সার্ভিস এবং থানা পুলিশের পক্ষ থেকে কিন্তু উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে এবং যারা এখানে গুরুতর আহত হয়েছেন তাদেরকে কিন্তু ইতিমধ্যে বাকেরগঞ্জ উপজেলা যে স্বাস্থ্য কমপ্লেক্সটি সেখানে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কিন্তু নিশ্চিত হওয়া যায়নি যে এই ঘটনায় কতজন নিহত হয়েছেন বা কতজন আহত হয়েছেন। তবে দর্শক, এখানে কিন্তু একটি ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে একটি শ্রাবণী যে পরিবহনটি যাত্রীবাহী, সেই পরিবহনটি কিন্তু একটি মোটরসাইকেলকে পরিবহনের নিচে চাপা দিয়েছে। যে মোটরসাইকেলটি কিন্তু এখনো পরিবহনের যে সামনের অংশ সেখানে কিন্তু একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে। পাশাপাশি কিন্তু সড়কে থেকে যাত্রীবাহী পরিবহনটি খাদে পড়ার আগ মুহূর্তে কিন্তু একটি অটোরিকশার সাথে সংঘর্ষ হয়। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে সেই অটোরিকশাটিও কিন্তু দুমড়ে মুচড়ে গেছে এবং সেটি কিন্তু সড়কের পাশে এভাবেই পড়ে রয়েছে।
দর্শক, ঘটনাস্থল থেকে কিন্তু সরাসরি আমরা যতটুকু এখানে দেখতে পেরেছি বা এখানে স্থানীয় যারা প্রত্যক্ষদর্শী তারা আমাদেরকে যেমনটা জানিয়েছেন সেই সূত্র অনুযায়ী কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। পরবর্তী এই সড়ক দুর্ঘটনার যে আপডেট, পরবর্তী যে বিষয়টি সেটা আমরা দ্বিতীয় প্রতিবেদনে তুলে ধরবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।